আপনার কি এমন কোনো স্বপ্ন আছে যা বছর ধরে স্বপ্নই হয়ে আছে? অথবা এমন কোনো সমস্যা যেটা আপনার রাতগুলোর ঘুম উড়িয়ে দিয়েছে? যদি আপনার জবাব হ্যাঁ হয়, তো আজ আপনি সঠিক জায়গাতে এসেছেন। আমাদের জীবনে অনেক সময় এমন মোড় আসে যেখানে দুনিয়ার সমস্ত দরজা বন্ধ নজরে আসে। মানুষ বলে সবর করো, কিন্তু মন বলে কোনো তো রাস্তা হবে। তো শুনুন, রমজানের প্রতিটা সেহরির আগে দুনিয়াতে একটা এমন টাইম পোর্টাল খোলে যেখানে আসমানি দুনিয়া আর আপনার মধ্যে কোনো পর্দা থাকে না। এটা সেই সময় যখন দুনিয়ার মালিক নিজে ডাকছেন, আছে কেউ আমাকে ডাকার, যেন আমি তাকে দিতে পারি। বুজুর্গরা বলেন যে তাহাজ্জুদের সময় চাওয়া দোয়া এমন যেমন কোনো তীর একদম নিশানাতে গিয়ে লেগেছে। অর্থাৎ ওই সময়ের দোয়াকে রদ করা আল্লাহর আইনেই নেই। অনেক সময় মানুষ আমাকে বলে, তাহাজ্জুদ পড়া তো খুব কঠিন, চোখই খোলে না। কিন্তু বন্ধুরা, রমজানে তো আল্লাহ আপনার জন্য রাস্তা এতটা সহজ করে দিয়েছেন যে আপনি ভাবতেও পারবেন না। আপনি সেহরির জন্য তো আগেই ওঠেন, শুধু 15 মিনিট আগে ওঠেন, আপনার পুরো তকদির বদলাতে পারে। আজ এই ভিডিওতে আমরা তাহাজ্জুদের সেই অবাক করা আর গোপন রহস্য সম্পর্কে জানব, যা আপনি আগে হয়তো কখনো এভাবে শোনেননি। আমি আপনাকে বলবো যে কেন তাহাজ্জুদ এই মাসে একটা সাকসেস হ্যাক। সেই কোন বৈজ্ঞানিক পরিবর্তন আছে যা ওই সময়ে আপনার মস্তিষ্কে থাকে, আর কিভাবে এই কয়েক রাকাত আপনাকে দুনিয়ার শক্তিশালী মানুষ বানাতে পারে। তৈরি হয়ে যান, কেননা আজকের পরে আপনার সেহরি শুধুমাত্র খাওয়া দাওয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, বরং এটা আপনার প্রাইভেট ভিআইপি মিটিং হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যখন এই টাইম পোর্টালকে বুঝে নেন, পরের প্রশ্ন এটাই আসে যে রমজানেই কেন? সাধারণ দিনেও তো তাহাজ্জুদ হয়, কিন্তু রমজানের তাহাজ্জুদে এমন কি বিশেষ আছে যে বুজুর্গরা একে তকদিরের জাংশন বলে? রমজানের মাস নেকির সেলের মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই মাসে একটা নফলের সওয়াব ফরজের সমান, আর একটা ফরজের সওয়াব 1000 ফরজের সমান হয়ে যায়। তাহাজ্জুদ সেই নামাজ যেটার ব্যাপারে আল্লাহ বলেন যে আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার এতটা নিকটবর্তী হয়ে যায় যে আমি তার হাত হয়ে যাই, যেটাকে সে ধরে, তার চোখ হয়ে যায়, যেটা দিয়ে সে দেখে। আপনি কল্পনা করুন, যখন সাধারণ দিনে এত কাছাকাছি যাওয়া যায়, তো রমজানে যখন প্রতিটা নেকি 70 গুণ, তো তাহাজ্জুদ আদায়কারীরা কোন লেভেলে থাকবে? এটা শুধু নামাজ নয়, এটা আল্লাহর কাছাকাছি হওয়ার এক্সপ্রেস এলিভেটর, যা আপনাকে সোজা আরশের ছায়াতে নিয়ে যায়। দুনিয়াতে যখন কারো ভিআইপি অ্যাক্সেস হয়, তো তার জন্য লাইন শেষ হয়ে যায়, দরজাগুলো আপনা আপনি খুলে যায়। তাহাজ্জুদ গুজার বান্দা আল্লাহর দরবারে ভিআইপি হয়ে যায়। যখন আপনি রাতের ঠান্ডাতে সবকিছু ছেড়ে শুধুমাত্র তার জন্য ওঠেন, তো আল্লাহ ফেরেশতাদের মাঝে আপনার স্মরণ করেন। এটার সবচেয়ে বড় লাভ এটা হয় যে দুনিয়ার সমস্যাগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ থাকে না। যখন আপনার সংযোগ সৃষ্টি জগতের মালিকের সাথে ভিআইপি লেভেলের হয়ে যায়, তো দুনিয়ার চিন্তাগুলো, রিজিকের চিন্তা, অসুখ, অশ্রু আপনার রাস্তা থেকে এমনভাবে সরে যায় যেমন কোনো প্রোটোকলযুক্ত গাড়ি দেখলে সামনে ট্রাফিক সরে যায়। যারা রাতগুলোতে আল্লাহর সামনে ভিআইপি হয়ে যায়, আল্লাহ দুনিয়াকে তার জন্য সার্ভিসে লাগিয়ে দেয়। বন্ধুরা, এটা তো ছিল রুহানি ফজিলত, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে তাহাজ্জুদ পড়লে আপনার মস্তিষ্কের ভিতরে কি কেমিক্যাল রিঅ্যাকশন হয়? বিজ্ঞান বলে যে এই সময়ে জাগা আপনাকে এক এমন মস্তিষ্ক শক্তি দেয়, আপনাকে এক এমন মস্তিষ্কের শক্তি দেয় যা দুনিয়ার বড় সিইওরা খুঁজে বেড়াচ্ছে। চলুন এখন দেখি সেই রহস্য যা আপনার মস্তিষ্ককে রিবুট করে দিবে। দর্শক, বিজ্ঞান বলে যে তাহাজ্জুদের সময়ে আপনার শরীর আর মস্তিষ্ক একটা এমন সুপার স্টেবল হয় যা দুনিয়ার অন্য কোনো সময়ই সম্ভব নয়। সুবহে সাদিকের আগের সময় আমাদের মস্তিষ্কের সেন্ট্রাল কর্টেক্সের জন্য সুবর্ণ সময় হয়। পিইসি মস্তিষ্কের সেই অংশ হয় যা সিদ্ধান্ত নেয়ার
উইল পাওয়ার আর আবেগকে নিয়ন্ত্রণ করে। এই সময় দুনিয়ার শোরগোল, নয়েজ লেভেল একদম জিরো থাকে। না মোবাইলের নোটিফিকেশন, না মানুষের কথাগুলো। এই নীরবতায় যখন আপনি তাহাজ্জুদ পড়েন, তো আপনার মস্তিষ্ক ফোকাস মোডে চলে আসে। এটা সেই স্টেট যেটাকে এলিট পারফরম্যান্স ফ্লো স্টেট বলে। আপনি যে দোয়া চান অথবা যে নিয়ত করেন, সেটা মস্তিষ্কের গভীর অংশে একদম দৃঢ় হয়ে যায়। আমাদের শরীরে স্ট্রেসের সময় কর্টিসল নামক হরমোন রিলিফ করে, যা অ্যাংজাইটি আর ডিপ্রেশনের বড় কারণ। বিজ্ঞান বলে যে রাতের শেষ প্রহরে উঠে ইবাদত করা, যা মেডিটেশনের একটা উত্তম রূপ, এটাই স্ট্রেস লেভেলকে কুদরতিভাবে নিচে নামিয়ে আনে। এই সময় মস্তিষ্ককে রিবুট করার মতো, যেমন আপনি আপনার কম্পিউটারের ক্যাশ আর অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করে দেন, যেন সেটা হ্যাং না হয়। তাহাজ্জুদ আপনার মস্তিষ্ক থেকে সারাদিনের নেগেটিভিটি আর স্ট্রেসকে ডিলিট করে দেয়। বিজ্ঞান এটাকে বায়োলজিক্যাল অপটিমাইজেশন বলে। কিন্তু একজন মুমিনের জন্য এটা সেই শান্তি যা আল্লাহ তার সেই বান্দাদেরকে দেন, যারা ঘুম কোরবানি করে তার সামনে দাঁড়িয়ে যায়। বন্ধুরা, যখন মস্তিষ্ক এতটা পরিষ্কার আর স্ট্রেস ফ্রি হয়ে যায়, তো তারপর যা চাওয়া হয় সেটা পাওয়া নিশ্চয়ই সহজ হয়ে যায়। কিন্তু সত্যিই কি তাহাজ্জুদের মাধ্যমে দুনিয়ার সমস্যাগুলো সমাধান হয়ে যায়? এটা কি শুধুমাত্র রুহানি শান্তি, নাকি এটার মাধ্যমে দুনিয়াতেও মিরাক্কেল হয়? চলুন দেখি সেই মিরাক্কেলের রহস্য, যা আপনার তাকদির বদলে দিবে। বিজ্ঞান তো তার জায়গায়, কিন্তু আসল মজা এখন আসে যখন আমরা মিরাক্কেল আর মজেজার কথা বলি। অনেক সময় মানুষ জিজ্ঞাসা করে যে সত্যিই কি দোয়ার মাধ্যমে তাকদির বদলাতে পারে? তো এটার সবচেয়ে বড় জবাব তাহাজ্জুদের বিছানায় লুকিয়ে আছে। একে স্পিরিচুয়াল ল এজন্য বলা হয়, কেননা যখন আপনি সবাইকে ছেড়ে আপনার ঘুম কোরবানি করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যান, তো আপনি প্রশান্তির সেই জায়গায় থাকেন যেখানে কোনো লোক দেখানো থাকে না। সুলতান সালাউদ্দিন আইয়ুবী থেকে শুরু করে সুলতান ফাতিহ পর্যন্ত এরা সেই মানুষ ছিল যারা তাদের বড় বড় যুদ্ধ করার আগে তাহাজ্জুদের রাতগুলোতে জাগত। তারা বিশ্বাস করত যে যে ব্যক্তিরা রাতে আল্লাহকে রাজি করিয়ে নেয়, দুনিয়া তার সামনে হাঁটু গেড়ে বসে। এটা তাহাজ্জুদের সবচেয়ে বড় মিরাক্কেল। যখন আপনি রাতের অন্ধকারে একাকিত্বে আপনার রবের সামনে কেঁদে নেন, আপনার দুঃখ তাকে শোনান, তো আপনার ভেতরে একটা এমন আজব শক্তি তৈরি হয়, যেটা দিয়ে দুনিয়ার কোনো বড় থেকে বড় সমস্যা আপনাকে ভয় দেখাতে পারে না। সৃষ্টিজগতের মালিকের কাছে তার কথায় রাজি করিয়ে নিয়েছে যে সে কেন এই ছোট ছোট সমস্যায় ভয় পাবে। ফলাফল আপনার কনফিডেন্স লেভেল সুপার লেভেলে চলে যায়। মানুষ অবাক হয়ে যায় যে এই ব্যক্তির চিন্তা হয় না কেন। তারা জানে না যে আপনি আপনার চিন্তাগুলোকে রাতে তার সোপর্দ করে দিয়েছেন, যিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। যে ব্যক্তি রাতে আল্লাহর সামনে কাঁদতে শিখে যায়, তার দুনিয়ার কারোর সামনে কাঁদার প্রয়োজন হয় না। আল্লাহ তার নীরবতাকেও মজেজাতে বদলে দেয়। কেঁদে কেঁদে দোয়া করুন। যদি কান্না না আসছে, তো কান্নার মতো চেহারা করে নিন। আল্লাহর তার বান্দার তার সামনে হার মেনে নেয়া আর ইয়া আল্লাহ, আপনি ছাড়া কেউ নেই, এটা বলা এতটা পছন্দ যে তিনি জলদি রহমতের দরজা খুলে দেন। যদি আপনিও এই ভিআইপি মিটিংয়ে অংশ হতে চান, তো কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, আমাকে তৌফিক দিয়ে দিন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।